আচ্ছা, ক্লাস 7-এর এক্সেলেন্ট এক্সেল চ্যাপ্টারের যে রয়েছে তার এই ভিডিওটা হচ্ছে পার্ট 7। তো এই ভিডিওতে আমরা জানব হাউ টু ওয়ার্ক উইথ ওয়ার্কশিটস। ওয়ার্কশিটে কেমনভাবে কাজ করা হয়। তো একটা আমি বলেছিলাম এক্সেল উইন্ডো খোলার পর বাই ডিফল্ট 3টা ওয়ার্কশিট থাকে। ঠিক আছে, এখানে এই জায়গাটাতে বাই ডিফল্ট 3টা ওয়ার্কশিট থাকে। তো সেই ওয়ার্কশিটগুলো বাই ডিফল্ট থাকে কি কি? শিট 1, শিট 2, শিট 3, 3টা ওয়ার্কশিট থাকে। কিন্তু আমরা যদি চাই যে আরও আমরা একটা ওয়ার্কশিট নেব, ঠিক আছে, শিট 1, শিট 2, শিট 3 তো আছে, আরও আমাদের ওয়ার্কশিট লাগবে, তাহলে আমরা কিভাবে নেব? ঠিক আছে, এই যে প্রথমটা আছে এটা হচ্ছে 1, এটা 2, এটা হচ্ছে 3। তো শিট 1, শিট 2, শিট 3 3টা ওয়ার্কশিট থাকে বাই ডিফল্ট এমনি। হ্যাঁ, এই জায়গাটাতে তো শিট 1, শিট 2, শিট 3, শিট 3-র পাশে আর একটা সিম্বল এরকম থাকে। ঠিক আছে, আর একটা এরকম সিম্বল থাকে। এই সিম্বলটার কাজ কি? তো এগুলি আমরা জানবো। যে প্রথম প্রশ্ন এটা যে হাউ টু ওয়ার্ক উইথ ওয়ার্কশিট। ওয়ার্কশিটে কীভাবে কাজ করা হয়, মানে এখানে কিভাবে আমরা ওয়ার্কশিট আমাদের যদি দরকার পড়ে কিভাবে আমরা অ্যাড করতে পারি, কিভাবে ওয়ার্কশিটটাকে আমরা আবার মুছে দিতে পারি যদি আমাদের দরকার না পড়ে। তাহলে এ নিউ ওয়ার্কশিট ক্যান বি অ্যাডেড ইন 2 ওয়েজ। নতুন একটা ওয়ার্কশিট আমরা অ্যাড করতে পারি দুইভাবে। কী কী দুইভাবে? এই যে বাটনটা রয়েছে, এই বাটনটা, এটা হচ্ছে ইনসার্ট ওয়ার্কশিট বাটন। ঠিক আছে, এই বাটনটা যে রয়েছে, এই বাটনটার নাম কি? ইনসার্ট ওয়ার্কশিট। ইনসার্ট ওয়ার্কশিট বাটন হলো। তাহলে এটা কোথায়? এই বাটনটার নাম ইনসার্ট ওয়ার্কশিট বাটন। আমরা যদি মাউসের দ্বারা এই যে বাটনটাতে একবার ক্লিক করে দিই, একবার ক্লিক করলে একটা নতুন ওয়ার্কশিট চলে আসবে। আমাদের প্রথমত শিট কয়টা থাকে? 3টা। শিট 1, শিট 2, শিট 3। আরেকবার যদি এখানে ক্লিক করি তাহলে শিট 4 নামে আর একটা নতুন ওয়ার্কশিট অ্যাড হয়ে যাবে। আবার যদি ক্লিক করি আবার একটা হবে শিট 4, শিট 5, এভাবে চলতে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা দুইভাবে ওয়ার্কশিট ইনসার্ট করতে পারি। 1 নাম্বার এই ইনসার্ট ওয়ার্কশিট বাটনে ক্লিক করে হয়ে গেল, 1 নাম্বার হলো। 2 নাম্বার হচ্ছে আমরা এই যে শিট 1, শিট 2, শিট 3 আছে, এগুলোর মধ্যে যে কোনো একটা শিট ট্যাবে ক্লিক করব। অর্থাৎ কেমন ক্লিক করব? আরসি করব। আরসি অর্থাৎ রাইট ক্লিক অন শিট, এনি শিট, রাইট ক্লিক অন এনি শিট। যে কোনো একটা শিটে আমরা কি করব? সর্বপ্রথমে ক্লিক করে দেব। হলো, ক্লিক করার পর অর্থাৎ কি ক্লিক করব? রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর একটা ড্রপ ডাউন মেনু খুলবে। এরকম করে একটা ছোট্ট ড্রপ ডাউন মেনু খুলে যাবে। এখানেই সর্বপ্রথমেই লেখা থাকবে ইনসার্ট। ঠিক আছে, ইনসার্ট লেখা থাকবে। তাহলে প্রথম অপশন কি? আরসি। আরসি করতে হবে। কোথায় আরসি করব? আমরা যে কোনো একটা সিটের উপর আরসি, অর্থাৎ রাইট ক্লিক অন সিট, যে কোনো সিটের উপর। যদি আমরা রাইট ক্লিক করি তাহলে কিন্তু একটা এইভাবে কি খুলবে? ড্রপডাউন মেনু খুলবে। সেই ড্রপডাউন মেনুটা সবার উপরে এই জায়গাটাতে
লেখা থাকবে ইনসার্ট, সেখানে এই ইনসার্টে আরেকবার যদি আমরা ক্লিক করে দিই তাহলে একটা নতুন ওয়ার্কশিট চলে আসবে। অর্থাৎ আমাদের মনে করো প্রথমে ছিল শিট 1, শিট 2, শিট 3, আরেকবার আমি ক্লিক করলাম তখন আবার শিট 4 চলে আসবে। আবার আমি আরসি করব, অর্থাৎ রাইট ক্লিক করব যে কোনো একটা সিটের উপর, তারপর প্রথমেই যে ড্রপডাউন মেনুটার প্রথম অপশনটা থাকবে ইনসার্ট, সেখানে ক্লিক করে দেবো, তাহলে আবার একটা নতুনভাবে কি চলে আসবে, শিট চলে আসবে। শিট 4-এর পর শিট 5 চলে আসবে। বোঝা গেছে? আচ্ছা, এইবার আমরা যেটা জানবো যে কিভাবে কোনো শিটকে ডিলিট করা হয়। ঠিক আছে, তো পরের প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, হাউ টু ডিলিট ওয়ার্কশিট। কিভাবে ওয়ার্কশিট ডিলিট করা হয় বা ডিলিট করা যায়। ঠিক আছে, তো যদি আমরা কোনো ওয়ার্কশিট ডিলিট করতে চাই, ঠিক একইভাবে এখানেও আমরা দুইভাবে করতে পারি। এ ওয়ার্কশিট ক্যান বি ডিলিটেড ইন 2 ওয়েজ। ঠিক আছে, দুইভাবে একটা ওয়ার্কশিটকে দু প্রকারে বা দুইভাবে আমরা কি করতে পারি, ডিলিট করতে পারি। হলো প্রথম, কিভাবে? প্রথমটা হচ্ছে সর্বপ্রথমেই আমরা কি করে নেব, যেই শিটটাকে আমরা ডিলিট করতে চাইছি, মনে করো শিট 1 বা শিট 2, মনে করো শিট 1টাকে ডিলিট করতে চাইছি, তো শিট 1-এর উপর আগে ক্লিক করে দেব। শিট 1-এর উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা চলে যাব হোম ট্যাবে। কোথায়? হোম ট্যাব। হোম ট্যাব আমরা কোথায় পাবো? হোম ট্যাব আমরা সবার উপরে রিবনে পেয়ে যাব। হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, এগুলো যে আছে এগুলো বিভিন্ন ট্যাবগুলো আমরা পাবো। তো সর্বপ্রথমে আমরা ফাইলের কাছেই রয়েছে হোম ট্যাবে চলে যাব। হয়ে গেল। হোম ট্যাবে যাওয়ার পর একটা অপশন আমরা পাবো, সেটার নাম হচ্ছে ডিলিট। কি না? ডিলিট। তো ডিলিট অপশনটা আমরা পেয়ে যাব হচ্ছে সেলস গ্রুপের আন্ডারে। ঠিক আছে, 2 নম্বর তাহলে কোথায় চলে যাব? ডিলিট। সেলস গ্রুপের আন্ডারে ডিলিটে চলে যাব। ডিলিটে গেলে একটা ড্রপ ডাউন মেনু খুলবে, সেখান থেকে আমাদের বাছাই করে নিতে হবে কি, ডিলিট শিট। কি? ডিলিট শিট। সেখান থেকে আমাদের বাছাই করে নিতে হবে ডিলিট শিট। হ্যাঁ, এখানে এই যে ডিলিট আছে, ডিলিটের পর ডিলিট শিটটাকে আমরা সিলেক্ট করব। এই কারণে, কারণ আমরা ওয়ার্কশিটকে ডিলিট করতে চাইছি। এখানে ডিলিটের পর 3-4টা অপশন থাকবে। একটা থাকবে ডিলিট সেলস, একটা থাকবে ডিলিট শিট রোজ, একটা থাকবে ডিলিট শিট কলামস, আর সবার শেষে থাকবে ডিলিট শিট। আমরা যেহেতু শিট ডিলিট করব তাই আমরা ডিলিট শিটে ক্লিক করব। বোঝা গেল? এই হলো 1 নাম্বার। 1 নাম্বার হলো। 2 নাম্বার, কিভাবে ডিলিট করা যায় একটা ওয়ার্কশিটকে। একটা ওয়ার্কশিটকে ডিলিট করতে গেলে এই যে ওয়ার্কশিটগুলো আছে, শিট 1, শিট 2, শিট 3, ঠিক আছে, যে কোনো একটা শিটের উপর, যে কোনো একটা শিটের উপর আমরা রাইট ক্লিক করব। এই শিটগুলোর উপর রাইট ক্লিক করব। তাহলে উত্তরটা এভাবে হবে, রাইট ক্লিক অন এনি শিট। এনি শিট বলতে যেই শিটটা আমরা কি করতে চাইছি, ডিলিট করতে চাইছি। ঠিক আছে, তার উপর রাইট ক্লিক অন এনি শিট। এনি শিট বলতে যেই শিটটা আমরা ডিলিট করতে চাইছি সেটার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে ঠিক আগের মতো এখানে আর একটা পপ আপ ড্রপ ডাউন মেনু খুলবে। ঠিক আছে, সেখান থেকে আমাদের বাছাই করে নিতে হবে। যেমন ইনসার্টের বেলা সবার প্রথমেই ছিল ইনসার্ট,
এবার সবার প্রথমে ইনসার্টের নিচে দ্বিতীয় নাম্বার অপশনে থাকবে এখানে কি ডিলিট থাকবে, 2 নম্বর অপশনে ডিলিট। এই ডিলিটের উপর কি করে দিতে হবে, ক্লিক করে দিতে হবে, লেফট ক্লিক করে দিতে হবে। বোঝা গেল? রাইট ক্লিক অন এনি সিট, যে সিটটা এনি সিট বলতে যে সিটটা আমরা ডিলিট করতে চাইছি সেটার উপর রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পর একটা এইভাবে ড্রপডাউন মেনু খুলবে। প্রথম অপশনটা ইনসার্ট থাকে, ইনসার্ট তো আমরা করব না, আমরা করব ডিলিট। তো ডিলিট অপশনে আবার ক্লিক করে দিতে হবে। তাহলে কি হয়ে যাবে, এই যে সিটটা আমরা করেছিলাম, যেটা আমরা ডিলিট করতে চাইছিলাম, সেটা সিট 1 হোক, সিট 2 হোক, সিট 3 হোক, সিট 4, যেটাই হোক, সেটার উপর সেটা ডিলিট হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এই দুইভাবে কিন্তু খুব সহজেই যে কোনো শিটকে কি করা যায়, ডিলিট করা যায়, যে কোনো ওয়ার্কশিটকে ডিলিট করা যায়।